আছে আমার ঘোষণা দেওয়া হয় এক দফা। অনেক মিটিং হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো কিছুই হয় নাই। এত হয়রানি তো উচিত না। তোমরা তো আমাদের কলেজে ভর্তি হওনি যে আমরা তোমাদের ক্লাস নিব, তোমাদের তো কোনো পরিচয় নাই। আমি ঢাকায় আসছি নভেম্বর মাসের প্রথমে। তো আমাদের প্রথমে ভর্তি হওয়ার কথা ছিল অক্টোবর মাসে, তো অক্টোবর মাসের 12 তারিখে ওটা চেঞ্জ করে দেওয়া হলো যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। যখন আমরা আসলাম তখন আবার নোটিশ চেঞ্জ করে বলা হলো যে নভেম্বরের 16 তারিখে পরীক্ষা হবে। তো নভেম্বরের 16 তারিখে যখন আমরা পরীক্ষা ভর্তি হতে গেলাম, তখন বলে যে দেখি ইডেনে গেলাম, ইডেনে তো ঢুকতে দেয়নি। পরে দেখি যে ভর্তি হতে গেলাম কিন্তু ঢাকা কলেজে যাওয়ার পর ওখানে ভর্তি হচ্ছে না, স্যাররা ভর্তি নিচ্ছে না। তো ওইখানে একটু কর্মসূচি হয়েছিল যে অনেক অভিভাবক ছিল, তাদের সবাই সবকিছু প্রকাশ করলো যে আসলে এত হয়রানি তো উচিত না, যে আমরা 11,000 স্টুডেন্ট প্রত্যেকদিন আসবো, এক একদিন নোটিশ চেঞ্জ হবে। তারপরে বললো যে অধ্যক্ষ ইলিয়াস স্যার বললো যে তোমাদের ভর্তি নেওয়া হবে। তারপর 19 তারিখে আমাদের ভর্তি নেওয়া হলো। তো বলা হয়েছিল যে 30 তারিখে ক্লাস শুরু হবে। তো 30 তারিখে আমরা যখন যাই তখন বলা হয়, অনেক সময় ডিপার্টমেন্টের স্যাররা বলে যে তোমরা তো আমাদের স্টুডেন্ট না, তোমরা এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমরা তো আমাদের কলেজে ভর্তি হওনি যে আমরা তোমাদের ক্লাস নিব, তোমাদের তো কোনো পরিচয় নাই। তো আমরা এই পরিচয় নিতে গত 3 ডিসেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, প্রেস মিটিং সাথে একটা বিক্ষোভ। তো ওখানেই ঘোষণা দেওয়া হয় এক দফা। তো আমরা এখানে আসছি শুধুমাত্র অধ্যাদেশের জন্য, আমাদের অন্য কোনো কিছু লাগবে না। শুধু অধ্যাদেশ পেয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, অধ্যাদেশ না পেলে আমরা এখানে অবস্থান করব। এই অনেক টেবিল টক হয়েছে, অনেক মিটিং হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো কিছুই হয় নাই। আমাদের আজ পর্যন্ত ওই খসড়া প্রকাশ হয়েছিল, তারপরে সবাই বিপক্ষে হয়েছে, এক একটা দল ভাগ হয়ে গেছে, 3 পক্ষ হয়ে গেছে। এখন অনেক বৈঠক মিটিং এর পরে আজ পর্যন্ত আমরা ক্লাসে ঢুকতে পারলাম না। তাহলে আমরা কিভাবে আবার আশ্বাস নিয়ে বাসায় যাব? আমরা আর কোনো আশ্বাস চাই না, আমরা চাই অধ্যাদেশ দিয়ে যাই, আমরা রাজপথ ছেড়ে দেব। অনেক শিক্ষক বিরোধিতা করছে, কারণ তারা চাচ্ছে যে তারা নোটিশ প্রকাশ করেছে যে অধ্যাদেশ জারি করা হোক, কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 100% বিসিএস ক্যাডার দ্বারা ক্লাস শুরু করা হোক। যদি এই দাবি মানা যায় তাহলে তারা কোনো বিপক্ষ করবে না, কিন্তু তারা সিওরিটি পাচ্ছে না যে 100% একটা বিশ্ববিদ্যালয়ে তো বিসিএস ক্যাডার দ্বারা ক্লাস হয় না, এটা সবাই জানে। একটা সাহিত্য বিশ্ববিদ্যালয় পিএইচডি কৃত স্যার দ্বারা ক্লাস হয়। তো তারা সংশয়ে আছে, যদি বিশ্ববিদ্যালয় হয় আমাদের এখান থেকে ট্রান্সফার হবে বা অন্য কোথাও চলে যাব। তো তাদের দিক থেকে তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আছে, আমরা আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য আছি। আমরা কারোর বিপক্ষেও না, আমরা আমাদের অধ্যাদেশ চাই, আমরা ক্লাসে ফিরতে চাই। দ্রুততম অধ্যাদেশের মাধ্যমে আমাদের 11,000 স্টুডেন্টকে ক্লাসে ফেরানো হোক। ক্যাম্পাসে করে তো কোনো লাভ হয়নি, বৈঠক ডাকছে, বৈঠকে সান্ত্বনা দিয়েছে, আমরা ওই সান্ত্বনা নিয়ে বাসায় ফিরছি। কিন্তু আর তো সান্ত্বনা না, আমাদের লাগবে অধ্যাদেশের মাধ্যমে আমাদের জীবন, আমাদের 11,000 স্টুডেন্টের ভবিষ্যৎ সুনির্দিষ্ট হবে। আমরা আমাদের 1 বছর, আমাদের সেমিস্টার অলরেডি লস চলে গেছে, 25-26 অ্যাডমিশন চলছে, এখন আমাদের ক্লাস শুরু হয়নি। তাহলে আমাদের দোষটা কোথায়? শিক্ষকরা যে আমাদের বিরোধিতা করছে, কেন করছে? আমরা তো শিক্ষকদের নিজের বাবা মার সমান সম্মান করি, আমরা তাদের সন্তানের মতো। তাদেরও ভাবতে হবে 11,000 স্টুডেন্ট কই যাবে? তারা যদি আমাদের সাথে এমন করে, আমরা কোথায় যাব? মন্ত্রণালয়ে যদি নোটিশ দেওয়ার পরে আমাদের ক্লাস না নেয়, তাহলে আমরা কি করব? আমরা কি ক্লাসে আর কখনো ফিরবো না? সেই ক্লাসে ফেরার জন্য আমরা আজকে অধ্যাদেশের দাবিতে রাস্তায় নেমেছি। কর্মসূচি চলতেই থাকবে, যতদিন অধ্যাদেশ আসবে না এই কর্মসূচি চলবে। অধ্যাদেশ পেয়ে গেলে আমরা রাজপথ ইনশাল্লাহ ছেড়ে দেবো।